আপনাদের আজ টালিগঞ্জ করুণাময়ী কালীবাড়ি দর্শন করাচ্ছি। এর একটা ইতিহাস আছে। এই মন্দিরে হলো শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির। এটা হচ্ছে টালিগঞ্জে অবস্থিত। এটা মেট্রো উত্তম কুমারে নেবে অটো করে বলবেন যে টালিগঞ্জ করুণাময়ী মন্দিরে আসতে, সে এসে দেখিয়ে দেবে, চলে আসবে। আর এটা স্থাপিত হয়েছে 1760 সালে। চলুন নিয়ে যাই। করুণাময়ী কালী মন্দিরের ভেতরে করুণাময়ী কালীবাড়ি তৈরি হয়েছিল 1760 সালে। শ্রাবণা রায়চৌধুরী দোলাল বংশে দুলাল রায়চৌধুরী 3 সন্তান হওয়ার পর কন্যা সন্তানের দরকার ছিল। নকুলেশ্বর, বিমলেশ্বর, পরমেশ্বর, বম্বেশ্বর। তাহলে আপনাদের 12টা শিবলিঙ্গ দর্শন করালাম এই করুণাময়ী কালীতে। আর এইখানে হোম যজ্ঞ করে দেখুন, এবং এইখানে ধূপ ধুনো দিয়ে দেয়। আর এই যে বেলগাছ আছে দেখুন, এটাকে বাঁধিয়ে তুলে রেখেছে, একটা বেদি করে রেখেছে, অনেকে মনস্কামনা করে এই মন্দিরে। মন্দির দেখুন কত সুন্দর, চূড়া বিশিষ্ট। এখন শিব মন্দিরগুলো 8 চালা বিশিষ্ট, কত সুন্দর। ডান দিকে 6টা, বাঁ দিকে 6টা, 12টা মন্দির, 12টা শিবলিঙ্গ আছে। এইখানে ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা আছে দেখুন। হলো হাঁড়ি কাঠ, এখানে বলি পোতা আছে, ফল বলি, শাক বলি হয় না। এই মন্দিরের মধ্যে আর একটা মন্দিরই আছে, গণেশ আর শীতলা। কি সুন্দর মন্দির, পাথরের তৈরি মন্দির, পাথরের তৈরি বিগ্রহ, কি সুন্দর। আপনারা এলে এখানে এই করুণা কালী ছাড়াও এই বিগ্রহ দর্শন করতে পারেন। এই মন্দিরের শীতলার এ মন্দিরে প্রদক্ষিণ করা যায়। দেখুন কতগুলো চূড়া নিয়ে এই মন্দির, এবং ওং লাগানো। দেখুন কি সুন্দর মন্দির করুণাময়ী। মাকে দর্শন করুন। শ্রাবণা রায়চৌধুরী দুলাল বংশে দুলাল রায়চৌধুরী কন্যা সন্তানের জন্ম গ্রহণ করে। সেই কন্যা সন্তান জন্মগ্রহণ হয়ে যাওয়ার পর তারপর 7 বছর বয়সে উনি মারা যান। মারা যাওয়ার পর দুলাল রায়চৌধুরী ভেঙে পড়েন। তারপর তিনি স্বপ্নে দেখেন যে তখন স্বপ্ন দেখে বলে আমি বেঁচে আছি,
যা টালিগঞ্জের আদি গঙ্গার পাড়ে এক কালো শিলা পাবে, সেখানে নিয়ে আমাকে প্রতিষ্ঠিত কর ভবতারিণী রূপে। সেই প্রতিষ্ঠা তখন দুলাল রায়চৌধুরী এই করুণা কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করে। সেই থেকে 1760 সালে এই করুণা মায়ের কালীর মন্দির প্রতিষ্ঠিত হয়। এই হলো করুণা মায়ের কালীবাড়ির একটা গল্প। আমি যতটুকু ইতিহাস ঘেঁটে জানতে পেরেছি সেইটাই আপনাদের তুলে ধরলাম। টালিগঞ্জে আদিগঙ্গার কাছে বটগাছের কাছে একখানা কালো শিলা পায়। তখন সেখানে ওই কালো শিলাকে চিন্ময়ী রূপে করুণাময়ী কালী রূপে প্রতিষ্ঠিত করা হয়। এই হলো টালিগঞ্জের করুণাময়ীর কালীর ঘটনা। এখানে আগে ছাগ বলি প্রথা ছিল, কিন্তু বর্তমানে এখন আর ছাগ বলি হয় না, এখন আখ আর এই বলিগুলো হয়। ছাগ বলি বন্ধ হয়ে গিয়েছিল কোনো এক দুর্ঘটনার কারণে, আমি যতদূর জানতে পেরেছি, তাই এখন ছাগ বলি হয় না। টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরের খোলা সকালবেলা 6টা থেকে 12:30, আর সন্ধেবেলা হচ্ছে 4টে থেকে 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই মন্দিরের সৌন্দর্য দেখার মতন, মনোরম পরিবেশে এবং শান্ত পরিবেশে এই মন্দিরে আপনারা আসবেন এবং সময় কাটাবেন, খুব সুন্দর। আর এখানে মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, সে দেখার মতো। এখানে কৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য পাওয়া যায়, আর রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য। এখানে ডেন্টাল ক্লিনিক আছে, সাইবারের এইসব আছে মন্দিরের ভেতরে। আর এই হলো মন্দির, এই কালী মন্দির। আর এই কালী মন্দিরের হচ্ছে মেন মন্দির। এখানে করুণাময়ী কালী 31শে অক্টোবর সারাদিন ব্যাপী পুজো, 10:30 থেকে। এই মন্দিরে সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে। সামাজিক অনুষ্ঠান বলতে বিবাহ, পৈতে, তারপরে হচ্ছে আপনার শ্রাদ্ধ, তারপরে আরও অনেক রকম সামাজিক কাজ হয়ে থাকে। সেটা আপনারা যোগাযোগ করে নেবেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। আমাকে সামনে তো ছবি তুলতে মানা আছে, তাই তুলতে পারলাম না। যতটুকু পারলাম আপনাদের এই মন্দির দেখালাম। বন্ধু, আজ আমি হচ্ছে টালিগঞ্জের করুণাময়ী কালীবাড়ি দেখালাম। মোটামুটি ছোটোর ওপরে একটা ব্লগ বানালাম। তা এটা যদি আপনারা ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন। যত শেয়ার করবেন লোকে দেখতে পাবে। এরকম মন্দির, কালী মন্দির, করুণাময়ী, আরও মন্দির আমি পরে ব্লগ বানাবো। আর যত এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে এরকম আরও লোক জানতে পারবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি এই ব্লগটা এখানে শেষ করলাম। জয় মা কালী। এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা আছে, আর এই মন্দিরে এলে পুজোও দিতে পারেন। আর এখানে পুজো সামগ্রী পাওয়াও যায়। আপনারা ব্লগটা দেখে ভালো লাগলে লাইক করবেন। জয় মা করুণাময়ী। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।